পৃথিবীর ইতিহাসে এমন একটি স্থান আছে যেখানে ঈমান, ত্যাগ আর নতুন সূচনার গল্প একসাথে লেখা হয়েছে। সেই স্থানটি হল মদিনার পবিত্র মসজিদে কুবা। মসজিদে কুবা ইসলামের ইতিহাসের প্রথম নির্মিত মসজিদ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় মদিনার অদূরে কুবায় এ মসজিদ নির্মাণ করেন। এর আগে মক্কায় তিনি কোনো মসজিদ নির্মাণ করেননি। হিজরতের প্রথম দিন কুবা অবস্থানকালে এই মসজিদের ভিত্তি স্থাপন করেন। মসজিদ নির্মাণ কাজে সাহাবাদের সঙ্গে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ করেন। কুবা মসজিদের জায়গাটি ছিল হযরত কুলসুম ইবনুল হিদাম রায়ের খেজুর শুকানোর পতিত জমি। এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 দিন অবস্থান করেন ও তার আতিথ্য গ্রহণ করেন। সম্মান ও মর্যাদার দিক থেকে মসজিদে হারাম, মসজিদে নববী এবং মসজিদে আকসার পরই কুবার স্থান। হিজরতের পর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর কাটিয়েছেন। এ সময় প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে হেঁটে, কখনো উটে আরোহণ করে কুবা মসজিদে যেতেন এবং সেখানে 2 রাকাত নামাজ আদায় করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদের বিশেষ ফজিলতের কথা বলেছেন। হাদিসে এসেছে, যে ব্যক্তি ঘর থেকে পবিত্র হয়ে মসজিদে কুবা এসে 2 রাকাত নামাজ আদায় করবে সে একটি উমরার সওয়াব পাবে। আজও হাজার হাজার মুসল্লি সেখানে গিয়ে নামাজ আদায় করেন। সেই ঐতিহাসিক মুহূর্তগুলো অনুভব করার চেষ্টা করেন যখন ইসলামের নতুন ভোরের সূচনা হয়েছিল। এটি শুধু একটি মসজিদ নয়, এটি হিজরতের প্রথম আলো, একটি নতুন সভ্যতার সূচনা আর তাকওয়ার ভিত্তিতে গড়ে ওঠা এক অনন্য নিদর্শন।